এরা বলেন আমরা সবাই বিপ্লবী আর অন্যরা সব আওয়ামী লীগ, ফ্যাসিস্টের দোসর বলেন। অনিবন্ধিত রাজনৈতিক দলকে প্রতিরক্ষা দেওয়ার জন্য রাষ্ট্রের সমস্ত বাহিনী এক জায়গায় হয়ে যাচ্ছে, এটা কি আসলে সরকারি দল? এইটার জন্য টাকা খরচ হয় না? অন্য সব রাজনৈতিক দলকে পাহারা দিবে? কালকে যদি অন্য সব রাজনৈতিক দল যারা অনিবন্ধিত তারা এরকম এই ধরনের পদযাত্রা বা কর্মসূচি ঘোষণা করে, তাদেরকে একইভাবে রাষ্ট্রীয় বাহিনীর প্রতিরক্ষায় তাদেরকে সব জায়গাতে সভা করতে দেওয়া হবে? আজকে ফরিদপুরে তাদেরকে পাহারা দিচ্ছে কেন? ফরিদপুরে কি হয়েছে? শুরুর থেকে এত পাহারা কেন? তার মানে কি প্রহরা দিয়ে তাদেরকে জনপ্রিয় করতে হবে? জনগণের পাহারার বদলে তাদের নিরাপত্তা বাহিনীর পাহারা দরকার হচ্ছে কেন? অফিসিয়ালি বাংলাদেশে তারা এখনো কোনো রাজনৈতিক দল না, তারা একটা সংঘ যারা রাজনৈতিক দল হতে চায় এবং তারা নির্বাচন কমিশনের কাছে নিবন্ধন চেয়েছে, তারা জনগণের কাছে যাচ্ছেন, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু তারা অন্য সকল জেলায় প্রবেশ করেছেন পদযাত্রা এই শব্দটি ব্যবহার করে, কিন্তু গোপালগঞ্জে প্রবেশ করার আগে তারা অধিক উত্তেজনায় লিখেছেন যেটা মার্চ টু গোপালগঞ্জ। প্রথমত আপনি শান্তিপূর্ণ পদযাত্রাকে যদি মার্চ টু গোপালগঞ্জ বলেন, যেখানে অন্যখানে বলেন নাই, তখন আপনার একটা আবেগ প্রকাশ পায়, বেশি আবেগ, অথবা আপনার একটা অ্যাগ্রেসিভনেস প্রকাশ পায়। এখানে কোনটা প্রকাশ পেল? এখানে অ্যাগ্রেশন, তারা অ্যাগ্রেশন নিয়েছেন, এবং তার মধ্যে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত প্রচার প্রচারণা ছিল, এবং বঙ্গবন্ধুর সমাধিস্থল ভেঙে গুড়িয়ে দেওয়া হবে অথবা পরবর্তীতে করা হবে, এবং যে উদ্দেশ্য নিয়ে তারা গেছেন, মুজিববাদের কবর দিতে হবে, একটা বাদের কবর দিতে হবে, এবং স্লোগানগুলো তো আমরা শুনেছি। তারা যতক্ষণ পর্যন্ত বক্তৃতা মঞ্চে ছিলেন তারা কি কি স্লোগান দিয়েছেন, সেখানে তো আমরা স্লোগানগুলো ভিডিও ক্লিপস আছে, এটা সবাই জানে। সুতরাং অ্যাগ্রেশনটা তারা দেখিয়েছেন। তুষারের সাথে আমি একদম একমত যে এই দলটা তো এখনো নিবন্ধনই হয়নি। ওদের সেনাবাহিনী প্রধান বলেছেন যে সেনাবাহিনী কাউকে গুলি করবে না, এবং প্রধান উপদেষ্টা বলেছিলেন এই গুলি এবং এই মৃত্যুর দায় তো এখন প্রধান উপদেষ্টার। কারণ আমাদের দেশে সরাসরি কথা হচ্ছে যে আমরা সবসময় কাকে দায়ী করেছি? আমরা যখন আইয়ুব খান ছিল, আইয়ুব খানকে দায়ী করেছি। আমরা যখন বঙ্গবন্ধু শেখ মুজিব ছিল, তাকে দায়ী করেছি। জেনারেল জিয়াকে দায়ী করেছি, জেনারেল এরশাদকে দায়ী করেছি, খালেদা জিয়াকে দায়ী করেছি, শেখ হাসিনাকে দায়ী করেছি। তো এখন এই ঘটনার দায়িত্ব পুরোপুরি ইউনূস সাহেবের। এবং এর কেন দায়িত্বটা বেশি? ইউনূস সাহেব শুধু প্রধান উপদেষ্টা নন, প্রধান উপদেষ্টা হিসেবে তো উনি দায়ী, প্রধান হিসাবে, এবং উনি কিন্তু আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। এবং এখানে প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আমরা দেখেছি তারা গুলি করেছেন। আমরা ফেসিবাদী সরকার বলি আপনার হাতে রক্ত লেগে গেছে। এখন তো গতকালকের ঘটনার পরে ডক্টর ইউনূস নিশ্চয়ই বিবেচনা করে দেখবেন যে তার হাতে রক্ত লেগেছে কিনা। এই হত্যার দায় অ্যাবসলিউটলি অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। তো এই সরকারের হাতেই তো তাহলে রক্তের দাগ থাকছে, এটাকে অস্বীকার করার কোনো কারণ নেই, এটাই বাস্তবতা। আমি বরঞ্চ জিনিসটাকে এইভাবে দেখতে চাই যে কি ঘটেছে ঘটনাবলী দুইজনে যেটা বলেছেন, এখানে তো দ্বিমতের কিছু নাই।